আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলুতে স্প্রে করতেছেন? জি জি। আজকে কততম স্প্রে? দ্বিতীয়। দ্বিতীয়। জি। এর আগে কয়টা স্প্রে করছেন? এর আগে ওই করছি একটা, তার আগে একটা স্প্রে করছিলাম। তার মানে কি তৃতীয় স্প্রে হ্যাঁ, আজকে? তৃতীয় স্প্রে। প্রথম স্প্রে কি করছেন? ওই প্রথম স্প্রে অ্যান্টাকল। অ্যান্ডাকল। আর দ্বিতীয় স্প্রে? দ্বিতীয় স্প্রে হলো ওই ম্যানসার। ম্যানসার। জি জি। আজকে করতেছেন কি? আজকে করতেছি নিস্তার। নিস্তা না? জি এই যে আজকে তো এটাই করতেছেন না, জি নিস্তা। জি জি। আর অবশ্যই প্রিয় বন্ধুরা, এই নিস্তার স্প্রে করতে চাইলে অবশ্যই গাছের বয়স 40 দিন পরে করতে হবে। 40 দিনের আগে নিস্তার করা যাবে না, কারণ এখানে আপনার অ্যান্টিবায়োটিক আছে পবিনেপের সাথে। আর প্রথম অ্যান্টাকল প্রথম স্প্রে করছে, ওটাও পবিনেপ গ্রুপের। আর প্রথম স্প্রেতে সাথে পোকার ওষুধ দিয়েছিলেন না? জি জি জি। অবশ্যই পোকার ওষুধ। আজকে পোকার ওষুধ দেয় নাই, যেহেতু পোকার গাছে পোকার উৎপাত নাই, অযথা পোকার স্প্রে দেওয়ার দরকার নাই। কারণ এখানে কৃষকদের খরচের একটা ব্যাপার আছে। কম খরচে শিডিউল মেনটেন করে স্প্রে, যেমন আলুতে শিডিউল মেনটেন করে স্প্রে করতে হয়। কম খরচে কীভাবে কৃষকের সাশ্রয়ী হয়, এই তো। কিন্তু অনেক কীটনাশক দোকানদার, কীটনাশক কোম্পানিগুলা এগুলো অযথা ভারী ছত্রাকনাশক গাছে আগেই স্প্রে করে, কারণ এটা গাছের জন্য ক্ষতিকর। অল্প বয়সে গাছে ভারী ছত্রাকনাশক স্প্রে করলে গাছের গ্রোথ কমে যায়। আর প্রিয় বন্ধুরা, আপনারা দিতে পারেন এটা তৃতীয় স্প্রে। আজকে গাছের বয়স কত দিন? 40 দিন। 40 বা 45 দিন, না এই তো না, 40 প্লাস। অবশ্যই 40 দিন পরে এটা দিতে হবে। এটা খুব ভালো মানের ওষুধ। অযথা বেশি পরিমাণ স্প্রে করার কোনো মানে হয় না। ভারী ভারী কি ছত্রাকনাশক আগে স্প্রে করার মানে হয় না। দেখেন গাছের গ্রোথ বা সব কিছু ঠিক আছে, এখনও কোনো রোগ আসে নাই, গাছে কোনো পোকা নাই, কিন্তু খরচ কম গাছে। আর অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে 6 থেকে 7 দিন পরে। আর আবহাওয়া যদি বেশি ঘন কুয়াশা থাকে তাহলে অবশ্যই করতে হবে 4 থেকে 5 দিন পরে। এটা কি জাতের আলু লাগাইছেন? এটা ওই এ গ্রেডের পেয়ার আলু বলে, লাল। লাল না? জি। আর সাথী ফসল হিসাবে কি করছেন? সাথী বছর হিসেবে ওই মিষ্টি কুমড়া আছে। মিষ্টি কুমড়া। হ্যাঁ। হ্যাঁ, আলুতে সাথী ফসল হিসাবে মিষ্টি কুমড়া করা যায়, ভুট্টা করা যায়। আর অনেকে আলু তুলে ফেলে ধানও চাষ করে। মিষ্টি কুমড়া পরে মরিচ দেব। তো আলুতে অবশ্য একটু মানে কি রোদ রোদ কম রোদের জায়গা থাকলে ভালো হয়, যেহেতু এখানে শ্যামা। এটা অবশ্য উঁচু জমি, এখানে হাইব্রিড জাতের মরিচ চাষের জন্য ভালো ভালো জমি। এখন ইয়ের পরে কি করবেন? মিষ্টি কুমড়া পরে মরিচ দিব, হাইব্রিড জাতীয় মরিচ দিব। হ্যাঁ, অবশ্যই ভালো পরিচর্যা ঠিকঠাক মতো করলে ভালো ফলন পাবে ইনশাল্লাহ। আর অবশ্যই মানচিংয়ে করবেন। হ্যাঁ, মালচিংই করব। কারণ আধুনিক কৃষিতে আসতে হবে, লাভবান বেশি হবেন। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আচ্ছা, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।